আসসালামু আলাইকুম। আজ আমরা এশিয়া মহাদেশের দূরপ্রাচ্যের অর্থাৎ ফার ইস্ট কান্ট্রিগুলো সম্পর্কে জানব। চলুন শুরু করি। এশিয়া মহাদেশ, এটা হলো আমাদের জাপান, এরপরে এই অংশ হলো আমাদের চীন, এই অংশটা মঙ্গোলিয়া, এটা হলো আমাদের উত্তর কোরিয়া, এটা দক্ষিণ কোরিয়া, এই যে সাগরের ভিতর আরেকটা দেশ তাইওয়ান। যাই হোক, আমরা দেখে নিলাম স্যাটেলাইট ভিউটা দেখে নিলাম আমরা। এরপর আমরা মানচিত্রে আমাদের এশিয়া মহাদেশ, আমরা জানি যে এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা হচ্ছে 48টি। তো এর মধ্যে আমাদের আজকে ফার ইস্ট বা দূরপ্রাচ্যের দেশগুলো সম্পর্কে জানব। আমাদের দূরপ্রাচ্যের দেশ হলো 6টি। চলুন আমরা দেশগুলোর অবস্থানগুলো দেখে আসি। এই দেশটা, এটা হচ্ছে মঙ্গোলিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাইওয়ান। এই হলো আমাদের 6টা দেশ। এখন এই 6টা দেশের রাজধানী অনেক সময় আমাদের পরীক্ষায় বিগত সালে এসেছে, রাজধানীগুলো দেখব আমরা। এই যে মঙ্গোলিয়া, এই দেশটার রাজধানী হচ্ছে উলানবাটর। চীন, এই চীনের রাজধানী হচ্ছে বেইজিং, যদিও সবই জানেন আপনারা। এদিকে জাপান, জাপানের রাজধানী টোকিও। উত্তর কোরিয়া, উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়াংইয়াং। এরপর হলো দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল। এরপর আমাদের আছে হচ্ছে তাইওয়ান, তাইওয়ানের রাজধানী হলো তাইপে। যাই হোক, তাহলে মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটর, চীনের রাজধানী বেইজিং, উত্তর কোরিয়ার রাজধানী হলো পিয়াংইয়াং, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, জাপানের রাজধানী টোকিও, তাইওয়ানের রাজধানী হলো তাইপে। জাপান, জাপান দেশটা আসলে 5টা দ্বীপের সমন্বয়ে গঠিত। এখানে সবগুলো এইভাবে পরীক্ষায় অনেক সময় এসে থাকে যে এই দ্বীপটা কোন দেশে অবস্থিত। তো সেক্ষেত্রে এই দ্বীপগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। তো প্রথম এই দ্বীপটা, জাপানের এই দ্বীপটা নাম হচ্ছে হোক্কাইডো। এখানে যে দ্বীপটা আছে সবচেয়ে বড় দ্বীপ, এই যে পর্যন্ত এই দ্বীপটার নাম হচ্ছে হনশু দ্বীপ। এই হনশু দ্বীপে জাপানের মূল শহর অর্থাৎ টোকিও শহর, রাজধানী শহর টোকিও, এই হনশু দ্বীপেই অবস্থিত। এছাড়া এখানে আছে হচ্ছে আরেকটা দ্বীপ, এই দ্বীপের নাম হচ্ছে শিকোকু। এখানে যে দ্বীপটা রয়েছে এই দ্বীপের নাম হচ্ছে কিউশু। এখানকার এই দ্বীপটার নাম হচ্ছে ওয়াকিনাওয়া। এবং এখানে ছোট্ট একটি দ্বীপ আছে, এই দ্বীপটা জাপানের অধীনে, এই দ্বীপটার নাম হচ্ছে ওগাসাওয়া। তো যাই হোক, জাপানের মূল 5টা দ্বীপ নিয়ে জাপান দেশটা গঠিত। মূল 5টা দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনশু। এই হনশু দ্বীপে জাপানের মূল শহরটা অবস্থিত। এই হনশু দ্বীপটা পুরোটাই আসলে জাপানের টোকিও শহর। এটা জনসংখ্যা এবং শহর হিসাবে জনসংখ্যা এবং আয়তনে পৃথিবীর বৃহত্তম। তারপর তাছাড়া আছে হচ্ছে শিকোকু, কিউশু এবং ওকিনাওয়া। এই 5টা দ্বীপের সমন্বয়ে আমাদের জাপান দেশটি গঠিত। আচ্ছা, জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস
2025 এর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে জনসংখ্যার ভিত্তিতে শীর্ষ শহরগুলোর অবস্থান হলো প্রথম অবস্থানে আছে হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়ার, জনসংখ্যা প্রায় 4,19,00,000। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বাংলাদেশ, জনসংখ্যা প্রায় 3,66,00,000। তৃতীয় অবস্থানে আছে টোকিও জাপান, জনসংখ্যা প্রায় 3,34,00,000। আমরা যে দেশগুলো দেখলাম সেগুলো একটু এখানে দেখি, একটু স্যাটেলাইট ভিউ দেখি। এই যে এটা হচ্ছে আমাদের জাপান, এই পাশে হচ্ছে আমাদের, এই যে এখানে হচ্ছে আমাদের উত্তর কোরিয়া, এখানে দক্ষিণ কোরিয়া, এই জায়গায় আছে হচ্ছে আমাদের মঙ্গোলিয়া, আর এখানে আছে হচ্ছে আমাদের চীন। চীনের এই যেগুলো হচ্ছে চীন। তো এই পাশে আছে আমাদের হচ্ছে এই পাশে তাইওয়ান আছে। তো যাই হোক, এখানে কিছু প্রশ্ন হয়ে থাকে। এই যে এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার চতুর্দিকে আসলে স্থল বেষ্টিত এলাকা হওয়ায় একে ল্যান্ডলকড কান্ট্রি বা স্থল বেষ্টিত দেশও বলা হয়। এছাড়া এই যে জাপান দ্বীপটা আসলে সাগরের ভিতরে অবস্থিত, এই জন্য এটাকে দ্বীপরাষ্ট্র বলা হয়। আমরা জানি দ্বীপ কাকে বলে, যার চতুর্দিকে পানি থাকে সে ধরনের রাষ্ট্রগুলোকে দ্বীপ বলে। আমাদের এই দূরপ্রাচ্যের দুইটা দ্বীপ আছে, একটা হচ্ছে জাপান, এটা একটা দ্বীপরাষ্ট্র, আরেকটা হচ্ছে আমাদের এই যে তাইওয়ানটাও এই সাগরের মধ্যে অবস্থিত, চতুর্দিকে পানি, এই জন্য একেও দ্বীপ বলা হয়। তাহলে আজকে যে আমাদের 6টি দূরপ্রাচ্যের দেশ বললাম, তার মধ্যে একটা হচ্ছে মঙ্গোলিয়া, এটা হচ্ছে স্থল বেষ্টিত দেশ, আর দুইটা হচ্ছে দ্বীপরাষ্ট্র, একটা হলো জাপান আর একটা হচ্ছে আমাদের তাইওয়ান। আমরা দেখি আসলে এই দূরপ্রাচ্যের দেশগুলো থেকে বিগত সালে কি কি ধরনের প্রশ্ন এসেছে, আমরা একটু সমাধান করি। দূরপ্রাচ্যের দেশ কোনটি, এরকম বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। তো আমাদের যে দূরপ্রাচ্যের দেশগুলো আছে তার ভিতরে অবশ্যই একটা থাকবে 4টা অপশনের মধ্যে, যেমন এখানে মঙ্গোলিয়া ছিল। দূরপ্রাচ্যের দেশ কোনটি? মঙ্গোলিয়া। ক্যাপিটাল সিটি অফ জাপান ইজ টোকিও। জাপানের সবচেয়ে বড় দ্বীপ আমরা দেখলাম হনশু, যে দ্বীপে জাপানের মূল শহর অবস্থিত। হোক্কাইডো দ্বীপটি কোথায় অবস্থিত? জাপানে। নিচের কোনটি বিশ্বের শীর্ষ মেগা সিটি? জাপানের টোকিওটা। পৃথিবীতে কোন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি? টোকিও। এটা আমরা দেখলাম, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে আসলে জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস 2025 অনুযায়ী সবচেয়ে বেশি জনসংখ্যার শহর বর্তমানে ইন্দোনেশিয়ার জাকার্তা, দ্বিতীয় অবস্থানে আমাদের বাংলাদেশের ঢাকা, আর তৃতীয় অবস্থানে হচ্ছে জাপানের টোকিও। তবে যদি শুধু মেট্রোপলিটনকে চিন্তা করা হয় শহর হিসেবে, তাহলে এখনও টোকিও জাপানি জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি। আয়তনের দিক দিয়ে কোন শহর সবচেয়ে বড়? এটা টোকিও। ওকিনাওয়া দ্বীপ যে দেশের মালিকানাধীন? জাপানের। ওগাসাওয়ারা দ্বীপ কোন দেশের? এটা আমরা দেখলাম জাপানে। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? মঙ্গোলিয়া। আমরা জানি যে মঙ্গোলিয়া ল্যান্ডলকড কান্ট্রি, চতুর্দিকে স্থলভাগ থাকার কারণে এটাকে সমুদ্র উপকূল নেই বা ল্যান্ডলক কান্ট্রি বলা হয়। মঙ্গোলিয়ার রাজধানী কোথায়? মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটর। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? জাপান। আমরা দেখলাম যে 5টা দ্বীপ নিয়ে গঠিত, এরকম ফিলিপাইনও অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত। তো এই ধরনের প্রশ্নগুলো আসলে যদি আমরা ম্যাপ থেকে পড়ি, যেমন বলা হয়েছে কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি, এগুলো আসলে আমাদের মাথায় কোনো চাপ থাকে না, কারণ আমরা দেখতে পাই যে জাপান, ফিলিপাইন দেশগুলো আসলে সাগরের মধ্যে অবস্থিত, তাই ম্যাপ থেকে পড়লে এগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, আমরা আজকে আমাদের এশিয়া মহাদেশের আমাদের এই পুরো এশিয়া মহাদেশের ভেতর থেকে আমরা 6টি দেশ, দূরপ্রাচ্যের 6টি দেশ, এবং এখান থেকে বিগত সালে কি কি প্রশ্ন হয়েছে সে বিষয়গুলো দেখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই উৎসাহিত করবেন, আর কোনো পরামর্শ থাকলে কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।